আসসালামু আলাইকুম এইচএসসি 2026 ব্যাচ। তো তোমাদের সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা উঠে গিয়েছো, তোমাদের বড় ভাইদের পরীক্ষা চলছে, তোমাদের বড় আপুদের পরীক্ষা চলছে। তো এখন কিন্তু মোস্ট কনসার্নিং বিষয় হচ্ছে তোমাদের বড় ভাই আপু কিন্তু পার পেয়ে যাবে, কারণ তাদের শর্ট সিলেবাসের এক্সাম হচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু ফুল সিলেবাসে এক্সাম। হ্যাঁ, ফুল সিলেবাসে এক্সাম, এবং তোমাদের পড়াশোনার প্রেশারও তোমার বড় ভাই এবং আপুদের থেকে বেশি। যদিও এটা তোমরা বেনিফিট পাবা যখন তোমরা অ্যাডমিশন জার্নিতে ঢুকবা, কারণ তখন কিন্তু তোমার ফুল সিলেবাসে এক্সাম হয়, তখন আর তোমার শর্ট সিলেবাসে এক্সাম হয় না। কিন্তু এখন তোমার একাডেমিক লাইফটাতে একটু স্ট্রাগল করা লাগবে, একটু কষ্ট করা লাগবে। সেকেন্ড ইয়ারে তোমার কিছু কিছু সেট অফ অ্যাক্টিভিটিস তোমাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে। তুমি যদি আর্টস এবং কমার্সের স্টুডেন্ট হও, আজকের ভিডিওটা তোমার জন্য, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম কাজ হচ্ছে, আমরা ফার্স্ট ইয়ারে কম বেশি সবাই কলেজ লাইফ যারা পার করি, আমরা ফার্স্ট ইয়ারে একটু ফাঁকিবাজি করি, ছেলেরা তো একটু বেশি ফাঁকিবাজ হয়। তো আমরা একটু ফাঁকিবাজি করে কিন্তু কলেজ লাইফটা পার করি। তো এটার কনসিকুয়েন্সেস আমরা ফেস করি যখন কন্টিনিউয়াসলি আমাদের এক্সামগুলো খারাপ হয়, আমাদের হাফ ইয়ারলি এক্সাম খারাপ হয়, আমাদের ইয়ার ফাইনাল এক্সাম খারাপ হয়। তারপরে সেকেন্ড ইয়ারে যে আমাদের একটু হুঁশ আসে যে না ভাইয়া, আমার একটু পড়াশোনা করা দরকার। তো আমার একটা মেন্টরশিপের স্টুডেন্ট আছে, ও দেখলাম ফার্স্ট ইয়ারে মানে তেমন একটা বেশি সিরিয়াস ছিল না, পড়াশোনা করেনি। তো ওর রিসেন্টলি আমাকে মানে 1-2 দিন পর পর জিজ্ঞেস করে নক দিয়ে যে ভাইয়া আমি এটা এত ঘন্টা করে পড়তেছি, এটা 8 ঘন্টা পড়ছি, এটা কি এনাফ কিনা ভাই, আমাকে একটু রুটিন করে দেন, আমাকে একটু ম্যানেজমেন্টে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেন ভাই, আমি এইভাবে আগাচ্ছি, এটা কি ঠিক আছে কিনা ভাই, আমি কি এমসিকিউ এখন ধরবো নাকি সিকিউ ধরবো। তো ওর কিন্তু আগ্রহটা বা ওর যে চেষ্টাটা সেটা কিন্তু এখন ভিজুয়াল। তার মানে ওর মতো আরও অনেকেই আছো যারা সেকেন্ড ইয়ারে যে মোটামুটি তোমাদের টনক নড়ে, শেষ মুহূর্তে যে তোমাদের টনক নড়েছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে প্রথমে তোমাদের গ্যাপ আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমি এতদিন আমার জেনারেল সাবজেক্টগুলো, হ্যাঁ জেনারেল সাবজেক্টগুলো কী কী আছে, তোমার বাংলা, ইংলিশ, আইসিটি, হ্যাঁ বাংলা, ইংলিশ, আইসিটি। আর তোমার গ্রুপ সাবজেক্ট কী কী আছে ভাইয়া? গ্রুপ সাবজেক্ট আছে তোমার আর্টসের আছে ইকোনমিক্স, কমার্সের আছে অ্যাকাউন্টিং, হ্যাঁ তারপর আর্টসের জিওগ্রাফি আছে, তারপরে কমার্সের ফাইন্যান্স আছে, আর্টসের সোশিওলজি আছে, তোমার কমার্সের আছে ম্যানেজমেন্ট। তো এইভাবে তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, তোমার গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে এবং জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে তোমার কোন কোন সাবজেক্টে তুমি একদম কম মার্ক পেয়েছো, তোমার মার্কস দেখে তুমি তোমার গ্যাপ আইডেন্টিফাই করবা। যেই সাবজেক্টে মার্কস যত কম ওই সাবজেক্টে তোমার দুর্বলতা তত বেশি। জেনারেল সাবজেক্টের মধ্যে কয়টা সাবজেক্টে দুর্বল আছো আইডেন্টিফাই করবা, গ্রুপ সাবজেক্টের মধ্যে কয়টা সাবজেক্টে দুর্বল আছো আইডেন্টিফাই করবা। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ তোমার উইকনেস তুমি আইডেন্টিফাই করলা। এখন তোমার চ্যাপ্টার ওয়াইজ উইকনেসে যেতে হবে। যেমন বাংলার মধ্যে তুমি হয়তো বা গ্রামারে বেশি দুর্বল, হ্যাঁ বাংলা সেকেন্ড পার্টে বেশি দুর্বল। তো সেকেন্ড পার্টের মধ্যে কোন কোন টপিকগুলো তুমি একদম পারো না, কোন কোন টপিকগুলোতে তুমি স্ট্রাগল ফেস করো। তো এই জিনিসগুলো তোমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ নিজের একটা গ্যাপ খাতা বানাতে হবে। হ্যাঁ, তো একটা গ্যাপ খাতা তুমি বানাবা, গ্যাপে তুমি লিখে রাখবা যে তোমার ফার্স্ট ইয়ারে তুমি কোন কোন সাবজেক্টগুলোতে সাফার করেছো এবং কোন কোন সাবজেক্টগুলোতে তোমার গুরুত্ব দেওয়া উচিত। যখন তুমি আউটলাইন টানবা, এই কাজটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ এবং সময় সাপেক্ষ কাজ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ। সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্ল্যান করা। তুমি যদি প্ল্যান ভালো থাকে তাহলে তুমি যে কোনো যুদ্ধই জিততে পারবা। হ্যাঁ, যুদ্ধ কিন্তু জিততে হলে তোমার ফার্স্ট তোমার যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু তোমার মাইন্ড ম্যাপ করা। মানে শত্রুকে যুদ্ধক্ষেত্রে নামার আগে কিন্তু হারায় দেওয়া যায় জাস্ট মাইন্ডসেট দিয়ে, ঠিক আছে, স্ট্র্যাটেজি দিয়ে। তো তোমাকে মাইন্ডসেট এবং স্ট্র্যাটেজিটা ফিক্স রাখতে হবে। আর্টস এবং কমার্সের স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা খুব কম, তোমরা মাথা খাটাও কম, তোমরা জাস্ট জানো পড়তে হবে, জাস্ট পড়ো, মানে পয়েন্টলেস পড়ো, যেই জিনিসটা পড়ে কোনো উপকার হবে না ওই জিনিসও পড়ো, তোমরা একটু মাথা খাটাও। এভাবে গ্যাপ আইডেন্টিফাই করো, রেগুলার 6 থেকে 8 ঘন্টা পড়বা। এই গ্যাপ আইডেন্টিফাই করে তুমি গ্যাপ আইডেন্টিফাই করলা। এখন একটা সাবজেক্টে ধরো বাংলায় তুমি 30 পাইছো, ইংলিশে পাইছো 60, তার মানে বাংলায় তোমার সময় বেশি দিতে হবে। তার মানে বাংলায় তুমি এই 8 ঘন্টার মধ্যে বাংলায় তুমি অ্যাটলিস্ট 2 ঘন্টা দিবা, এটাতে তোমার সময় বেশি লাগবে। হ্যাঁ, তো এইভাবে ওয়েট অর্থাৎ ভার, তোমার পরিশ্রমের ভার দিবা তোমার গুরুত্ব অনুযায়ী। বোঝা গেছে? তোমাকে কি আমি সহজ ভাষায় বোঝাতে পারছি? ধরো তুমি দৌড়াতে ভালো পারো, তুমি দৌড়াতে ভালো পারো কিন্তু সাঁতার কাটতে বেশি একটা ভালো পারো না। তো তোমার তো দৌড়াতে তুমি যেহেতু ভালো পারো, তাই দৌড়ানোর পিছনে তোমার বেশি পরিশ্রম করার দরকার নেই। তুমি সাঁতার পারো না, তুমি সাঁতার আগে শেখো, সাঁতার শিখতে তোমার টাইম লাগবে।
তারপরে যখন তুমি সাঁতার শিখে ফেলাবা, তারপরে তোমার দৌড়ানো আর সাঁতার কাটার স্কিল তখন সেম হবে। তখন হচ্ছে তুমি দুইটাই 50-50 ভার দিবা, মানে 50-50 টাইম দিবা। তুমি দৌড়াতে ভালো পারো, তুমি টাইমও দিচ্ছ দৌড়াতে, তাহলে তো দৌড়ানোটাই তোমার আরও বেটার হবে। তোমার যে উইকনেস, তোমার যে দুর্বলতা, ওইটা তো আর তোমার কাটবে না। বোঝা যাচ্ছে আমার কথা? তো সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি ওয়েট দিবা, তোমার পড়াশোনার যে সময়টা তুমি অ্যালোকেট করে দিবা বা ভাগ করে দিবা তোমার দুর্বলতা অনুযায়ী। 3 নাম্বার স্টেপ হচ্ছে তুমি সেকেন্ড পেপারের 80% টাইম দিবা সেকেন্ড পেপারে, এবং 20% টাইম দিবা এই যে ফার্স্ট ইয়ারে যে তুমি ফাঁকিবাজি করে এসেছো, এই ফার্স্ট ইয়ারের ফাঁকিবাজদের জন্য এই 20% টাইম তোমার দিতে হবে। অর্থাৎ 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা থাকবে ফার্স্ট পেপারে এবং 6 ঘন্টা থাকবে সেকেন্ড পেপারে। আমার কথা কি ক্লিয়ার? এখন এই 6 ঘন্টা তুমি নিজে পড়ো বা টিচারের কাছে পড়ো বা কোনো কোর্স করো, ইটস আপ টু ইউ। বোঝা গেল? তো এই টোটাল 8 ঘন্টার মধ্যে 80% ওয়েট থাকবে সেকেন্ড পেপারে, 20% ওয়েট থাকবে ফার্স্ট পেপারে। বুঝতে পেরেছো? তারপর দেখো, কমার্সের স্টুডেন্ট যারা আছো, তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে আর্থিক বিবরণীতে। সকালে উঠে দাঁত ব্রাশ করা যেমন ভুলো না, মুখ ধোয়া যেমন ভুলো না, তেমনিভাবে আর্থিক বিবরণীর প্রত্যেক দিন একটা করে ম্যাথ সলভ করতে ভুলবা না। এবং তোমার আর্থিক বিবরণীর যে 3টা বই আছে, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা বইয়ের ছক যতগুলো এন্ট্রি আছে এটা একটা অফসেট পেপারে তুমি বানায় রাখবা। বানায় রেখে তুমি প্রতিদিন টেবিলের সামনে রাখবা। ঘুম থেকে উঠেই তুমি আগে প্রত্যেকটা সূত্র, মানে তোমার যেই বিশদায় বিবরণীতে যে যে দফাগুলো আছে, একবার চোখ বুলাবা, নিজের হাতের লেখা অফসেট পেপারে নোটে তুমি চোখ বুলাবা সূত্রের, হ্যাঁ, চোখ বুলালে এবং তারপর যখন তুমি একটা করে ম্যাথ করবা তখন তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। দুঃখিত, বোঝা গেছে আমার কথা? তো এই কয়েকটা কাজ বা এই কয়েকটা স্টেপ তুমি যদি রেগুলার ফলো করতে পারো, তাহলে তোমার সেকেন্ড ইয়ারে অবশ্যই ভালো একটা কামব্যাক দেওয়া পসিবল, প্লাস তোমার পড়াশোনাটা আরও গোছানোভাবে করা পসিবল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং চ্যানেলে ইনভাইট দিতে ভুলবে না, এবং তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।